এটা কি হলো? 2 বছর পর ঋত্বিক রোশন বড় পর্দায় ফিরল, তার উপরে সিদ্ধার্থ আনন্দের মতন ডাইরেক্টর, যার সঙ্গে এর আগে ব্যাং ব্যাং, ওয়ার সিনেমাটা করেছে, দুটো সিনেমায় সুপারহিট হয়েছে, তার সঙ্গে তৃতীয় নম্বর সিনেমাটা, তার উপরে দীপিকা পাড়ুকোন আছে, কিন্তু তথাপি প্রথম দিকে কিন্তু একটা অ্যাভারেজ কালেকশন করেছিল, মাত্র 22,50,00,000 টাকা নেট কালেকশন করেছিল, ঠিকঠাক ছিল, সেদিনকে ছুটি ছিল না। কিন্তু দ্বিতীয় দিন 26 জানুয়ারি মানে গতকালকে ভালো জাম্প করে, প্রায় 75% জাম্প করে গিয়ে কালেকশন করে 39.50 crore। কিন্তু আজকে কিন্তু যেরকম এক্সপেকটেশন ছিল এবং যেভাবে রেটিং পেয়েছিল সব জায়গাতে 4 স্টার 5 স্টার ওয়ার্ড অফ মাউথ দুর্দান্ত, কিন্তু তথাপি কিন্তু সেরকম কালেকশন কিন্তু আজকে আসছে না। ইভেন অ্যাডভান্স বুকিংও কিন্তু মোটামুটি ভালোই ছিল। প্রথম দিনকে অ্যাডভান্স বুকিং ছিল 8,40,00,000 টাকা, তার এগেনস্টে 22,50,00,000 টাকা কালেকশন করেছিল। গতকালকে অ্যাডভান্স বুকিং ছিল 13,30,00,000 টাকা, তার এগেনস্টে 39,40 টাকা কালেকশন করেছিল। আজকে কিন্তু অ্যাডভান্স বুকিং ছিল 9,28,00,000 টাকা। তো এক্সপেকটেশন ছিল যে 34 থেকে 35 কোটি টাকা কিন্তু এই মুভি কালেকশন করবে, কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই মুভি কিন্তু 34 থেকে 35 কোটি টাকা রিচ করতে পারবে না। তার কারণ গতকালকের মতন কিন্তু অকুপেন্সি নেই, অকুপেন্সি কিন্তু হাল যথেষ্ট খারাপ। খুব বেশি হলে 26 থেকে 27 কোটি টাকা এই মুভি কিন্তু কালেকশন করতে পারে আজকে, এবং 26 থেকে 27 কোটি টাকা কালেকশন করলে এই মুভির টোটাল কালেকশন গিয়ে দাঁড়াবে আজকে 88 কোটি টাকার মতন। আজকে মানে 3 দিনের শেষে 88 কোটি টাকা, 3 দিনের শেষে মিনিমাম 100 কোটি টাকা 100 কোটি টাকা না কামালে তাহলে কিন্তু এত বড় বিগ বাজেটের প্রায় 250 কোটি টাকা বাজেটের সিনেমা কি করে সুপারহিট হবে? কারণ সোমবার দিন তো 100% এটা পড়বে, এবার কতটা পড়বে সেটা বলা খুব কঠিন। সিঙ্গেল ডিজিটে চলে আসবে কিনা এটা জানি, যদিও কালকে কিন্তু রবিবার আছে, স্বাভাবিকভাবে ইনক্রিজ হবে, কিন্তু আজকে একটা ডিসেন্ট লেভেলে থাকা উচিত ছিল। যে 39 কোটি টাকা শুক্রবার দিন কামিয়েছে, ছুটি ছিল, সেখান থেকে যদি আর কেউ ওয়ার্কিং ডে সব জায়গায় তো কাজ নয়, কিন্তু তথাপি একটা যদি 30 থেকে 35 কোটি টাকা হতো তাহলে কিন্তু বেটার ছিল। 3-4 কোটি টাকা ডিফারেন্স হলে ঠিক ছিল, সেখানে কিন্তু প্রায় 12 থেকে 13 কোটি টাকা কিন্তু আজকে ডিফারেন্স হয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব একটা ভালো নয়। যদি অকুপেন্সির দিকে কথা হয় তাহলে হিন্দি 2D ভার্সন থেকে এ হচ্ছে অকুপেন্সি এভারেজ আপনার 26%, ভেবে দেখুন 26% অ্যাভারেজ। মর্নিং শোতে 17% অকুপেন্সি ছিল, আফটারনুন শোতে 26% অকুপেন্সি ছিল, ইভিনিং শোতে 33% অকুপেন্সি ছিল, নাইট শোর অকুপেন্সি এখনো জানা যায়নি। এবার দিল্লি এনসিআর এ 29% অকুপেন্সি 768টা শোতে, মুম্বাইতে 517টা শোতে 32% অকুপেন্সি, পুনেতে 33% অকুপেন্সি 207খানা শোতে হিন্দি 2D ভার্সন, বেঙ্গালুরুতে 33% অকুপেন্সি 189টা শোতে, হায়দ্রাবাদে 27% অকুপেন্সি 98টা শোতে, সুরাটে 10% অকুপেন্সি, ভেবে দেখুন 386টা শোতে, লখনৌতে 16% অকুপেন্সি 210টা শোতে। তো স্বাভাবিকভাবে অকুপেন্সিটা কিন্তু একদমই কম। যদি 3D ভার্সনে দেখে থাকেন, 3D ভার্সনে অ্যাভারেজ অকুপেন্সি 26%, মানে হিন্দি 2D ভার্সন এবং 3D ভার্সনে কিন্তু অকুপেন্সি কিন্তু প্রায় সেম। এইটাই হচ্ছে এই মুভির মানে ড্রব্যাক আজকে, যে অকুপেন্সিটা কিন্তু এতটুকু বাড়েনি, মানে 25% 26% অকুপেন্সি নিয়ে কিন্তু বিশাল টাকা কালেকশন করাটা কঠিন ব্যাপার। তো আজকে অ্যারাউন্ড আপনার 25 থেকে 26 কোটি টাকা এই মুভি, খুব বেশি হলে 27 কোটি টাকা এই মুভি কালেকশন করতে পারে। তো অ্যারাউন্ড 90 কোটি টাকার আশেপাশে এই মুভি তৃতীয় দিনের শেষে শেষ করবে ইন্ডিয়াতে নেট। তো দেখা যাক আমার প্রেডিকশনটা কতটা ঠিক হয়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।